আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জাহিদুল ইসলাম ভাই। উনি যুক্ত আছেন খুলনা জেলার কয়রা থানা থেকে। তো আমরা কয়রা। ওনার কাছে জানবো যে উনি দুটো কাজ, একটা হলো $300 মান্থলি চুক্তিতে এবং আর একটা হচ্ছে $150। তো এই যে $450 একটা আহ, মানে দুটো ক্লায়েন্ট উনি কিভাবে পেলেন এবং হচ্ছে কি কাজ। আমার আমার উনি বললো যে আমার স্ট্র্যাটেজি ফলো করে উনি ক্লায়েন্ট দুটো পেয়েছেন। তো আমরা এটা শোনার চেষ্টা করবো যে কোন স্ট্র্যাটেজিটা ওনার কাজে লাগলো এবং ক্লায়েন্ট পেলেন এবং হচ্ছে কি কাজ, কতদিনের কাজ, এই সবকিছু আমরা জানার চেষ্টা করবো। এই কারণে যে যারা এখনো নতুন আছেন বা যারা এখনো হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনারা যেন এই জাহিদুল ইসলাম ভাইয়ের যে টেকনিকটা আছে, আপনিও যেন সেই টেকনিক অবলম্বন করে আপনিও ক্লায়েন্ট পান বা ওনার স্ট্র্যাটেজি ফলো করে আপনি যদি যেন আপনারা যেন একটু উপকার পান, এই বিষয়ের স্বার্থে বা এই বিষয়কে লক্ষ্য রেখেই হচ্ছে আমরা ওনাকে জুমের মধ্যে নিয়ে আসলাম। তো জাহিদুল ইসলাম ভাই, সবকিছু মিলে ভালো আছেন? জি তা স্যার, ভালো আপনার আছি। এই আমরা জানি যে খুলনা জেলার পাশেই হলো সুন্দরবন। আপনার কি কখনো সুন্দরবন গেছেন এবং হচ্ছে বাঘের সাথে কি কখনো দেখা সাক্ষাৎ হয়েছে? স্যার, মনে করেন যে আমাদের রাস্তাটা এই রাস্তার যে ওপাশে নদী, তারপর সুন্দরবন, মানে আমাদের ঘুম থেকে উঠলেই সুন্দরবন, আমাদের ইনকাম খাওয়া দাওয়া সবকিছু সুন্দরবনে পড়ে। ও আচ্ছা, তাহলে তো আমি অনেক তোমার নিউজ দেখি যে সুন্দরবনে যাওয়ার পর ফলশ্রুতিতে অনেকেই মৃত্যু, বাঘের সাথে অনেক মানে তোমার হতাহত ঘটনা ঘটে। এরকম কোনো কি নজিরবিহীন ঘটনা আছে আপনার, মানে আপনার জানা? আমাদের গ্রামে বাঘ সহ কুমিরে ধরছে, এরকম অনেক মানুষ আছে। কেউ মারা গেছে, কেউ বেঁচে আছে, এরকম। মনে করেন যে আপনাকে ওইদিক মানে শহরের লোকজন অনেকে আসে, বড় বড় ইউটিউবাররা আসে তাদের ইন্টারভিউ নিতে, কিভাবে ধরছিল, কিভাবে বেঁচে ফিরছে, এরকম। হ্যাঁ, এরকম মানে আমাদের এলাকার লোকজনের সমস্ত খাওয়া দাওয়া, মানে ইনকামের সোর্স ওই জঙ্গলের ভিতরে। ওইটা ছাড়া কোনো অপশন নাই তো, ওই আপনি কি জঙ্গলই সব। কখনো মাছ টাছ ধরতে গেছেন? মানে মাছ কাঁকড়া এইসব তো ধরেন? বিষয়টা হচ্ছে আমাদের সম্পূর্ণ জঙ্গলে পারে, মানে আমাদের যাওয়াই লাগে। বাঘ থাকুক, ডাকাত থাকুক, হরিণ মানে যাই থাকুক না, কোনো যাওয়াই লাগে। আমাদের আহ, এখানে ডাকাতের চাপও বেশি, বুঝছেন। আপনি কখনো মানে গেছেন কিনা, মানে আপনি কখনো গেছেন কিনা? জি স্যার, আমি গেছি, মানে আমি স্বয়ং গেছি, মানে আমাদের তো বাপ চাচারা ওই ইনকাম ওইটাই করে। মানে আমাদের এখানে সর্বনিম্ন এলাকা, এর পরে আর কোনো এলাকা নাই, মানে ওইটার পরে শুধু জঙ্গল আর জঙ্গল, ওরে, তারপরে আর কোনো আর নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার সাথে ওই ধরনের জন্য কোনো ঘটনা না ঘটে, দুর্ঘটনা, সেটা আমরা অবশ্যই কামনা করি এবং আপনার জন্য দোয়া থাকলো। তো এখন আপনি আমাদের বলেন যে এই যে আউট অফ মার্কেট প্লেসের বিষয় দুটো, আপনি কিভাবে ক্লায়েন্ট পেলেন, কোথা থেকে কোর্স করছেন, কিভাবে, একটু যদি সবকিছু বলেন আমাদের। স্যার, আমি তো মূলত কোথাও থেকে কোর্স করি নাই স্যার। মনে করেন যে এটা হলো সম্পূর্ণ হচ্ছে আপনার ওই ইউটিউবে এসে ওটা আপনার এখান থেকে দেখছি, প্লাস আরো চ্যানেল থেকে দেখে আমি একটা গ্যাদার করছি। কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডলিং এর যে টেকনিকটা, এটা সম্পূর্ণ হলো আপনার প্রসেস, মানে আপনার ভিডিও দেখে আমি আয়ত্ত করছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে ক্লায়েন্টকে মেসেজ দেওয়া থেকে শুরু করে পোর্টফোলিও, ক্লায়েন্ট কি আপনার কাছে পোর্টফোলিও দেখতে চাইছে? হ্যাঁ, পোর্টফোলিও চাইছিল স্যার, আপনার পোর্টফোলিও দিছি। ক্লায়েন্ট দেওয়ার পর সাথে সাথে বলতেছে, মানে কথা বলার পর, যে তুমি এই পোর্টফোলিও গুলো কি অন্য কোথাও থেকে আনছো, কোথা থেকে নিয়ে আসছো? তো আমি তো করছি যে স্যার না, এটা আমারে আপনি স্ক্রিন হচ্ছে, আপনি হচ্ছে আমি কি স্ক্রিন শেয়ার করতে পারি? উনি বলতেছে হ্যাঁ দেখাও, কিন্তু আমি তো ইংরেজিতে কথা বলতে পারি না, আমি শুধু স্ক্রিন শেয়ার করে মাউসের কার্সার দিয়ে ওনারে এভাবে দেখাচ্ছি যে স্যার এই দেখেন, এই হচ্ছে আমার স্ক্রিন, মানে আমার কম্পিউটারে দেখাচ্ছি। ডাউনলোড করার পর আপনার ওইগুলো ডাউনলোড করার পরে আমি ওনার এইভাবে দেখাচ্ছিলাম, দেখেন স্যার এই আমি কাজ করে ডাউনলোড করে রাখছি। তারপর উনি বিশ্বাস করছে। এটা হচ্ছে স্যার $300 যে প্রজেক্টটা, এই প্রজেক্টের এই লোক কিন্তু স্যার একটা আছে, মানে পুরুষ আর কি। আর ওই $150 উনি একটা মহিলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই আপনাকে দুটো ক্লায়েন্টই পোর্টফোলিও আপনার হচ্ছে দেখানো লাগছে এবং আমার পোর্টফোলিও আপনি স্যার, কৌশলগতভাবে। হুম হুম। পোর্টফোলিও ছাড়া কখনোই আপনার কাজ দিবে না। আপনার পোর্টফোলিও না হলে আমি কখনোই কাজ পাতাম না, এটা 100% শিওর। কারণ উনি আমার আগে থেকে বলছিল যে তোমার কাজের অভিজ্ঞতা দেখাও। এবং যখন আমি আপনার পোর্টফোলিও দিচ্ছি, উনি বলতেছে এটা যে তোমার, তার প্রমাণ কি, তুমি তো অন্য কারো কাছ থেকেও নিতে পারো। তখন আমি কোনো তো উপায় পাচ্ছি না, আমি বলছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি তাও আমার গা কাটা কাঁপছিল ভয়তে, যে কি মানে কি হয় কি না হয়, যেহেতু জীবনে প্রথম, তাও ফ্রিতে কোনো সাপোর্ট নাই, কি করবো স্যার, সম্পূর্ণ আপনার ভিডিও দেখেই করা আর কি। তারপরে উনি কাছে ঠিক আছে, আমি তুমি কাজ করো। তারপর উনি উনি হচ্ছে উনি বলছে তোমার $300 তিনবারে টাকা দিয়ে দেবে। মনে করেন যে 10 দিন হয়ে গেলে 100 ডলার দেবে, আবার 10 দিন হয়ে গেলে $100 দেবে।
উনি ও, 100 ডলার পেমেন্ট করছে অলরেডি। মাশাল্লাহ। আজকে হচ্ছে 17 অলরেডি পেমেন্ট করছে। মাশাল্লাহ। তো যাই হোক, আপনি পেমেন্ট পেয়ে গেছেন, আমরা এই বিষয়টা জানলাম। তো এখন আপনি বলেন যে আমার আসলে কোন স্ট্র্যাটেজিটা বা কোন কৌশলটা আপনি অবলম্বন করে ক্লায়েন্টে পেলেন? আপনার ওই যে ইউটিউব থেকে সার্চ করে যে চ্যানেলে একটা দেখাছিলেন না, ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে, ওইটা থেকে পাইছি দুইটা, ওইটা থেকেই পাইছি। আচ্ছা আচ্ছা। তো আপনি ইউটিউবে যে সার্চ করতেন, এটা কি কিওয়ার্ড দিতেন, মানে কিওয়ার্ডটা কি দিতেন? এইটা হচ্ছে স্যার আমি দিতাম হচ্ছে, মনে করেন যে হলো ওই ওই একটা ভিডিওতে আমি দেখছিলাম যে মানে ওইখানে অনেকগুলো কোম্পানির নাম সহ মানে প্রোডাক্টের নাম দেওয়া আছে। প্রোডাক্টে প্রায় 20-25 নাম, ওই থেকে 4টা থেকে 5টা দেওয়ার পর দেখি এই চ্যানেলগুলো আসছে, কিন্তু ওই যে নামটা দিছি ওই রিলেটেড এই চ্যানেল না, কিন্তু সার্চ রেজাল্টে আসছিল আর এই দুই এই কয়টা। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি ওই টেকনিকটাই ফলো করছেন, না এর আগে আরো যে টেকনিক গুলো আমি শেয়ার করছিলাম আপনি ওগুলো ফলো করছেন? হ্যাঁ, হ্যাঁ। এবং ওই ম্যাডাম, যে ম্যাডামের কাজটা পাইছিলাম, মানে দুইটা কাজ দুই মানে 2 থেকে 3 দিন ডিফারেন্স ছিল। ম্যাডাম আমার বলতেছে যে আপনি যে কাজ পারেন, কোথা থেকে শিখছেন, ওটা আপনার প্রতিষ্ঠানের নাম কি, মানে ইংরেজিতে অর্থ করলে ওইরকম আসছিল আর কি। তখন আমি তো একটা টেনশনে পড়ে গেছি। তখন আমি আপনার চ্যানেলের লিঙ্কটা দিছি, আমি বলছি এই হলো আমাদের স্যার, এইখান থেকে আমি শিখছি। তারপর আচ্ছা আমি আপনার চ্যানেলের লিঙ্কটা দিলাম। এবং উনি দেখ, আমি বলছি কি সব তো বাংলায় আপনি বুঝবেন না, কিন্তু ভিডিও দেখলে বুঝবেন যে মানে সাকসেস রেট, আমাদের স্যার যে কাজ পাইছে সহ কাজের অনেকগুলা ক্লাস এখানে রয়েছে, প্লে লিস্ট করা আছে। আপনি, আমি স্ক্রিনশট শট দিয়ে ওনারে আমি বোঝাচ্ছিলাম, আহ, ওই ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে দেখাচ্ছিলাম। তো উনি বলছে ঠিক আছে, সমস্যা না, আমি তোমার দিয়ে কাজ করবো। তো উনি সাথে সাথে অ্যাক্সেস দিতেছে সাথে সাথে। এবং আমি উনি বলছে তোমার কত টাকা দেওয়া লাগবে। তো আমি বলছিলাম স্যার হলো ম্যাডাম যে 150 ডলার, 150 ডলার দেবেন আমারে। এটা কি আমি মান্থলি? তো হ্যাঁ, মান্থলি, আমি মান্থলি বলছিলাম। আচ্ছা। আমি কম বলছিলাম এই জন্য, তো উনি যে দেয় কিনা, তো উনি বলতেছে 150 ডলার কনফার্ম, মানে উনি আমার কম মনে হয়েছে ওনার কাছে। উনি বলছে হুম দেড়শো হুম ডলার কি হুম। কনফার্ম, আর ইউ শিওর? আমি বলছি ইয়েস শিওর। হ্যাঁ। তখন উনি কনফার্ম। এবং উনি আমার ফাইবারে, আচ্ছা তোমার ফাইবার অ্যাকাউন্ট আছে? তো আমার তো ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে, অনেক আগে খুলে খুলে রাখছিলাম। মানে প্রথম ফ্রিল্যান্সিং আসার পর পরই আপনার ইউটিউব কোর্স করিয়ে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম। আমি আচ্ছা, উনি ফাইবারে অর্ডার দিছে স্যার। উনি ফাইবার হচ্ছে আমার অর্ডার দিছে, 50 ডলার ওইখানে সেন্ড করছে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাকি বাকি 100 ডলার? ওইখানে বাকি 100 ডলার হলো এই 2-1 দিনের ভিতরে দেওয়ার কথা, কিন্তু স্যার আমি ফাইবার থেকে তো টাকা তুলতে পারতেছি না। মানে আমার তো পেউনিয়ার অ্যাকাউন্ট আছে, কিন্তু ওই ব্যাংক ভেরিফিকেশনে ওইটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে আছে। আর সমস্যা নেই, আমি ওটা দেখবো এখন। তাহলে আমরা খুবই মজার বিষয়গুলো জানতে পারলাম আপনার এই ক্লায়েন্ট পাওয়ার পাওয়ার ক্ষেত্রে। তো এই যে দুটো তবে ক্লায়েন্ট আপনি পেলেন, এই ক্লায়েন্ট দুটো পেতে আপনার মানে কতদিন আপনাকে ক্লায়েন্ট আউটরিচ করা লাগছে, মানে কতদিন সময় ধরে? স্যার মনে করেন হচ্ছে আমি হচ্ছে খুব ক্রিকেট কে পাগল, মনে করেন যে আমার ক্রিকেট খেলা হলে উপায় নেই, আমার কোনো কাজ বাদ আমার ক্রিকেট খেলে দেখা লাগবে। মানে মানে কি ক্রিকেট ছাড়া ক্রিকেট? আমি আছি। জি স্যার, আমার ক্রিকেট অনলি আমার জান, ক্রিকেট ছাড়া আমি আছি, ক্রিকেট খুব ভালোবাসি আমি। মানে ক্রিকেট খেলা, ক্রিকেট আমি খেলা। ক্রিকেট খেলা, ওই ক্রিকেট খেলার মাশাল্লাহ। মানে, তো আপনি ক্রিকেট খেলার বলতে কি অলরাউন্ডার না ব্যাটসম্যান না বোলার? না স্যার আমি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি প্লাস খেলতেও ভালোবাসি। মানে যদি বাংলাদেশের খেলা হয়, আমার সব কাজ বাদ ওই কম্পিউটার অন করে ওই খেলাই দেখা লাগবে আমার। আচ্ছা আচ্ছা মানে আমার আচ্ছা ক্রিকেট এই জন্য খুব একটা বেশি সময় দিতে পারি না। তারপরেও এই ক্লায়েন্টটা পাইছি, মানে 10-12 দিন হয়েছে দুইটা পাইছি একসাথে। আমি আপনার এই জন্য লক করছি যে আমি এসে প্রবাসও নিতে চাই ভিআইডি কেউ, যাতে মনে করেন যে ক্লায়েন্টকে আমি স্যাটিসফাই করতে পারি। উনি বলছে তোমার দিয়ে আমি লং টাইম কাজ করাবো, কিন্তু আমার ভালো রেজাল্ট লাগবে, যারা ওই 300 ডলারের কাজ। তো উনি এই জন্য আমি আপনার কাছ থেকে ভিআইডি কেউ প্রবাসনটা নিতে চাই স্যার। আর সমস্যা নাই। আর এখন আপনি এটা আমাদের বলেন যে এই যে এই যে দুটো ক্লায়েন্ট আপনি পেলেন, এই ক্লায়েন্ট দুটো পেতে আপনি কতদিন ধরে ক্লায়েন্ট খুঁজতেছিলেন এবং ক্লায়েন্টকে আউটরিচ করতেছিলেন? স্যার এটা ওই 1-1.5 মাসের ভিতরে পেয়ে গেছি। অত এক হবে দেড়। না কিন্তু স্যার, সময় লাগছে, কিন্তু আমি কাজ করছি ওই মনে করেন যে ওই গড়ে সাড়ে মানে 10-12 দিনের মতো কষ্ট করছি। বেশি না স্যার, হয়তো বা আমি 10 থেকে 20টা চ্যানেলে আমি ওই টার্গেট করছি, আর আমি সব চ্যানেলে দেই না। মানে আমি দেখি যে এইসব প্রফেশনাল চ্যানেলগুলো যেগুলো ভিডিওর কোয়ালিটি ভালো, যারা মাইক্রোফোন টোন মানে স্টাইল নিয়ে ভিডিও করে তাদেরই দেই। মানে নর্মাল আমি কাউরে করি না। আগে আচ্ছা ভিডিওর কোয়ালিটি দেখি যে আসলে ভিডিওটা এরা কাজ করাতে পারবে কিনা, এরা আগ্রহ কিনা ভিডিও দিতে, আচ্ছা। তো তাদেরকে আপনি আমি। যখন ক্লায়েন্টকে মেসেজ টেসেজ করতেন, আউটরিচ করতেন বা মেল পাঠাতেন, এটা আসলে কখন পাঠাতেন, মানে বাংলাদেশ টাইম কখন?
এইটা স্যার হলো এই দুইটার সাথে আমার কন্টাক্ট হয়েছে রাত 4টির পরে। ওনারা আমার রিপ্লাই করেছে রাত 4টির পরে। মানে বাংলাদেশ টাইম রাত 4টা। বাংলাদেশের রাত 4টি। আপনি কি ওই সময় কি জেগেছিলেন, না ঘুম থেকে উঠে আবার শুরু আমি ওই করছেন? স্যার, আমি হঠাৎ মানে ফোন দেখে হঠাৎ শব্দ হয়ে আসে হোয়াটসঅ্যাপে, মানে আমি আবার ওই নোটিফিকেশন ভলিউম আমি বাড়াই থই, যাতে মনে করেন যে একটু হঠাৎ নক করলে আমি চিট না হয়। এবং হঠাৎ থেকে আমি চিট না হয়ে গেছি। আমি আমি কলমে অবাক হয়ে গেছি, কি ব্যাপারে সত্যি সত্যি কি বাইরে মেসেজ করছে, কারণ এর আগে আমার কখনো বিদেশ থেকে মেসেজ করি নাই। আচ্ছা আচ্ছা। আমি উঠে তারপরে কথা বললাম। তো আমি যখন উনির সাথে কথা বলছিলাম, তখন হচ্ছে আমি কথাটা জোরে বলে ফেলতে হবে, এই জন্য বাইরে থেকে আমার এই অবস্থা তুলে এত রাত্রি এত জোরে কথা বলিস কেন। কিন্তু আমার খেয়াল না, আমার খুব মানে ইয়ে হচ্ছিল যে আমি কাজ পাইছি, মানে আমার সাথে কথা বলতেছি, এটাই আমার কাছে অনেক, কাজ পাওয়াটা মেন না, যে আমি কথা বলতে পারতেছি ওনার সাথে, এটাই আমার কাছে প্রাউড ফিল মনে হচ্ছিল স্যার, সে কি বুঝছেন। আপনাকে হোয়াটসঅ্যাপে, না সে কি আপনাকে ইনস্টাগ্রামে ডিরেক্ট কল দিছিল? না, একটা হোয়াটসঅ্যাপে স্যার আর একটা ইনস্টাগ্রামে। ওই যে যে স্যার মানে যে, আপনার, আপনি মিউট হয়েছেন, আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, বলেন। স্যার আমি বুঝতে পারিনি আপনার কথা। মানে আপনি কি মানে দুটো ক্লায়েন্ট, মানে ওরা কি ইনস্টাগ্রামে ফোন দিয়েছিল? হোয়াটসঅ্যাপে স্যার ফোন, হোয়াটসঅ্যাপে ওই পুরুষটা ফোন দিছে অডিওতে। আচ্ছা আচ্ছা। আমি ওনারা বোঝাই বলছিলাম যে স্যার, আই এম বাংলাদেশি, আই এম নট স্পিকিং ইংলিশ, আমি এরকম বলতে পারি। ইয়েস ইয়েস, আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড, আচ্ছা। ইউ টেক্সট মি। হ্যাঁ, আমি বলছি স্যার আমি টেক্সট করতে হবে, এরকম করে বলছি, উনি বুঝতে পারছে। হ্যাঁ, তারপরে উনি হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ কথা বলছিলাম, তারপরে আমি ওই মানে ইংলিশ টু বাংলা কইরে ওইখানে অডিও বাংলায় কয়ে ওইগুলো আবার পাঠাচ্ছিলাম। ওই ওই রাতেই, তারপরে ওই মানে ওই রাতেই। ওই রাতেই উনি আর ম্যাডাম তো মনে করেন যে সে ম্যাডাম তার পরের দিন মনে তার 2 দিন পরে ম্যাডাম কাছ থেকে কোথা থেকে কাজ শিখছেন, তখন আমি আপনার চ্যানেলটা দিছি। আমি তো মনে করছি মনে হয় মানে মানে ভুয়া মনে করবে, স্ক্যামার মনে করবে। কিন্তু না, দেখলাম তোর উনি রাজি হয়ে গেছে। তারপরে আপনার প্লে লিস্টে ইউটিউব এসিওর ওই ভিডিওগুলো আমি হলো স্ক্রিনশট আকারে দিয়েছি, এই প্লে লিস্টে এই স্যার এতগুলো আমাদের কাজ শিখেছে, এই করে দিয়েছি। দেখি উনি রাজি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, খুবই এবারে ভালো লাগলো শিখে। শুনে। এবং আপনি আমাদের একদম মানে অদূর মানে একদম খুলনা জেলার আহ, আহ, মানে কয়রা থানা থেকে আপনি বলতেছেন, আমার খুব ভালো লাগলো যে আমি সুন্দরবন ঘুরতে গেছিলাম। আমি গত বছরে সুন্দরবন ঘুরতে গেছিলাম আর কি, আপনার খুলনা দিয়ে মংলা মংলা পার হয়ে হচ্ছে ওই দিক দিয়ে আমাদের যাওয়া হয়েছে। যাই হোক, এখন আপনার এই ফাইবারের যে ইস্যুটা আছে বা পেউলিয়ারের যে ইস্যুটা, সেটা আগে দেখান। আর হলো আপনি আমাকে মেসেঞ্জারে আপনি আমাকে সেন্ড করছিলেন যে আপনার ক্লায়েন্টের বিষয়বস্তুটা। তো আপনাকে যে ক্লায়েন্ট পেমেন্ট করছে $100, হ্যাঁ, সেটা কি আপনি আমাদের দেখাতে পারবেন? 100% স্যার, এখন দেখবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দেখান আমাদের, আমরা একটু দেখি। কারণ তাহলে আমাদের বিশ্বাসটা স্থাপন আরো বেশি হবে। আর যারা এই ভিডিওটা দেখলেন, যারা নতুন আছেন, এখনো যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আমার চ্যানেলের মধ্যে পোর্টফোলিও, মেসেজ টেমপ্লেট এবং ক্লায়েন্ট হান্টিং এর যে টেকনিক গুলো, এগুলো প্লে লিস্ট আকারে খুব সুন্দর করে দেয়া আছে। আপনারা জানেন যে আমার লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, এই দুই ধরনের ফ্রিল্যান্সার ভাইদের সাহায্য সহযোগিতা করা এবং তাদেরকে সফল ফ্রিল্যান্সার হতে পরিণত করা। তো এই লক্ষ্যে কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে প্রায় 60 প্রকার টেকনিক পাবলিশ করছি। সেগুলো দেখেই অসংখ্য মানুষ হচ্ছে আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে সক্ষম হয়েছে। যে আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ক্লায়েন্ট আপনাকে স্যার এটা দেখতে কিসে পেমেন্ট পাচ্ছেন করলো? স্যার? স্যার উনি বলতেছে কি তোমার বিকাশ অ্যাকাউন্ট, বিকাশ নাম্বার আছে? উনি বলতে হ্যাঁ। তুমি কিসে পেমেন্ট নেবা? তা আমি বলছিলাম যে হলো স্যার আমি তো আসলে মানে ফাইবারে এ করি, যে স্যারের আবার ফাইবার অ্যাকাউন্ট নাই। স্যার কাছ থেকে তুমি হচ্ছে ওই ওয়াইজ নাকি একটা নাম বললো, আমি তো জানি না ওয়াইজ মানে কি। আমি আচ্ছা। বলছি, স্যার আমার তো ওয়াইজ, আচ্ছা তোমাদের তোমাদের এখানে মোবাইল ব্যাংকিং চালু আছে? স্যার আমি বিকাশ নগদ কইছি। কইছে এস বিকাশ। তারপরে ও বিকাশ দেওয়ার পরে উনি, আমি নাম্বার দিয়েছি, দেওয়ার পরে উনি হচ্ছে কি একটা লিখছে যে বিকাশ ওয়াইসে খুব ঝামেলা হচ্ছে, আমি আপনি তোমার ওই রেমিটলি নাকি এটা বললো, রেমিটলিতে টাকা পাঠাইছি, মানে টাকা পাঠাই। তারপরে আমার বলছে ওই দেখেন স্যার স্ক্রিনশট দেওয়া আছে, বলছে যে 10 দিন পরে আর দেবে 20 দিন পরে আর দেবে $100, মানে দেখেন বলে দিছে, স্ক্রিনশটে দেওয়া আছে, উনি লিখে দিছে এই দেখেন। আচ্ছা, হ্যাঁ, জি জি জি। উনি বলছে $100 ইন 10 মোর ডে, 100 ইন 20 মোর ডে। রাইট বড়, মানে উনি আমার বড় কুই ডাকে স্যার। ব্রাদার, বড় মানে কি তো ব্রাদারকে আমি তো ব্রো জানি বলে, না। ব্রাদারকে ব্রো বলে হচ্ছে।
তো ও আচ্ছা আচ্ছা। আপনার ক্লায়েন্ট যে আপনাকে পেমেন্টটা করছে সেটারও স্ক্রিনশটটা আমরা উপরে আমরা আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ যাচ্ছে এই স্ক্রিনশট আমি আপনার ঠিক। দেখানোর জন্য রাখছিলাম। আচ্ছা মানে আচ্ছা, খুবই ভালো। আর ফাইবার আপনার দেখাবো না ফাইবারেরটা ফাইবার। দেখান, আপনার ফাইবারে যান। ফাইবারে আপনার $40। ও আচ্ছা, ওটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে, ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিছে না? স্যার রিভিউ স্যার দেইনি বুঝছেন স্যার, কিন্তু হলো আমি পরে করছি কি, আমি পরে করছি কি ম্যাডাম, আমার তো একটা রিভিউ লাগবে, অনেকে আমার ইনবক্স করতেছে ফাইবারে কাজ দেওয়ার জন্য, এটা মিথ্যে কথা বলছিলাম মানে রিভিউ নেওয়ার জন্য। তো করছি ও আচ্ছা, আমি তো দেওয়ার কথা ছিল কিন্তু আমি দেইনি। আমি বলছি না ম্যাডাম আপনি দেননি, কিন্তু আজকে দেখি কি স্যার রিভিউ দিছে। এই যে হ্যাঁ, স্যার আপনার দেখেন প্রোফাইলে যান, রিভিউ আমি দিছে। দেখি রিভিউটা আপনার কোথায়। যান আপনি, আপনি প্রোফাইলে যান, আমি আপনার রিভিউটা দেখাচ্ছি। হ্যাঁ, আপনি প্রোফাইলে যান। হ্যাঁ, প্রোফাইলে যাবেন এবং আপনার রিভিউ তো চলে আসছে, এই যে 1 5 স্টার রিভিউ। নিচে আসেন, নিচের দিকে আসেন, নিচের দিকে না, আরো নিচে, অত নিচের দিকে না, একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন। ভেরি হেল্পফুল অ্যান্ড ট্রাইং গোস আউট অফ হিজ ওয়ে টু মেক শিওর হিজ কাস্টমার আর হ্যাপি। আচ্ছা, খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে ইউনিটেস্টের বাইরে। আচ্ছা, এই পেমেন্টটা আপনি পেউনারের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আপনার কি পেউনার অ্যাকাউন্ট ফাইবারের সাথে অ্যাড আছে? স্যার আমার পিওনিয়ার অ্যাকাউন্টে একটা সমস্যা হয়েছে স্যার, আমি আপনার দেখাচ্ছি এই দেখেন এই। যান দেখি। হ্যাঁ, পেউনার আপনার লগ ইন করলেন। আপনি কি এই যে স্যার পেউনারটা এখানে ফাইবারের সাথে অ্যাড করছেন? এখনো করি নাই স্যার, কিন্তু এই যে স্যার আন্ডার রিভিউ দেখাচ্ছে স্যার, এখানে ব্যাংকের ডকুমেন্টস আছে, আমি এখানে আহ, ব্যাংকের। সমস্যা নাই, সমস্যা নাই। আপনার আন্ডার রিভিউতে থাকবে, আপনার আপনার স্মার্ট আইডি কার্ড আপনি আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি টাকা আনতে আনতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, আমি এই জন্য আপনার নক করছিলাম, খুব হ্যাঁ, ভয় করছিলাম যে। ফাইবারটা আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা ফাইবারের সাথে আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনি ফাইবার থেকে ডলারটা উইথড্র করবেন পেওনিয়ারে। পেওনিয়ারে ডলার উইথড্র করলে পেওনিয়ারে চলে আসবে। আর স্মার্ট আইডি কার্ড যেহেতু আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার পেমেন্ট আনতে আসতে সমস্যা হবে না। আর আপনি দেন পেওনিয়ার থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে হবে না, কারণ ব্যাংক অ্যাকাউন্টে $50 নিচে আপনার ট্রান্সফার হবে না। আপনি উইথড্র দিতে পারবেন না, ও, আপনার মিনিমাম $50 লাগবে। তো এই কারণে আপনি পেওনিয়ার থেকে বিকাশে উইথড্র দিতে পারবেন। বুঝতে পারছি স্যার। স্যার এইখানে স্যার হলো উইথড্র অপশন আসছে, দেখেন উইথড্র ব্যালেন্স, এর আগে ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো আমরা যে এখানে যে ইয়ে আসছে, তোমার ডলার আসছে, এই জন্য উইথড্র ব্যালেন্সের অপশনটা চলে আসছে। আপনি আগে পেওনিয়ারটা ফাইবারের মধ্যে অ্যাড করে নেবেন, এটা আগে করতে হবে। আপনি তো আচ্ছা এগুলো ঠিক পারবেন, তাই আছে। না? জি স্যার পারবান এগুলা। আচ্ছা, ঠিক আছে। আর ঠিক আছে, আপনি যেটা বললেন আমি সেটা একটু পরে আপনাকে, আপনার ওনার ওনার কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে দিচ্ছি। আপনি ওনার মানে ওনাকে আপনি হোয়াটসঅ্যাপ করে আমার কথা বলবেন, তাহলে আপনাকে ডিসকাউন্ট দিবে আর আর আপনার ওই সার্ভিসটাও দিয়ে দিবে। আর পরিশেষে আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা অবশ্যই জাহিদুল ইসলামের জন্য দোয়া করি এবং ওনার যে মানে সাধনা, চেষ্টা এবং আশা আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা যেন ওনার এই বিষয়গুলো সহজ করে দেয় এবং সামনের ফ্রিল্যান্সিং যাত্রা, সামনের ফ্রিল্যান্সিং ভবিষ্যৎটা যেন আরো উজ্জ্বল হয়, এই দোয়া এবং শুভকামনা থাকলো। তাহলে ঠিক আছে জাহিদুল ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আল্লাহ হাফেজ।